হ্যালো বন্ধুরা, টেকনোস্প্রেড ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে এক্সেলের কিছু কমন প্রবলেমস। আমরা যখন এক্সেলে কাজ করি তখন বেশ কিছু কমন প্রবলেমস আছে যেগুলো আমরা ফেস করে থাকি এবং আমাদের কাজে খুব অসুবিধা হয়ে থাকে। এবং যারা নর্মালি এক্সেল ব্যবহার করে অনেকেই জানে না, খুব ইজিলি কিছু অপশনের মাধ্যমে আমরা সেই প্রবলেমগুলোর সমাধান করে নিতে পারি। তাহলে চলো এই প্রবলেমগুলো এবং সমাধানগুলো একটু দেখে নেওয়া যাক। প্রবলেম ওয়ান, নাম্বার ফরম্যাট। আমরা যখন কোনো ডেটা এন্ট্রিতে কাজ করি তখন অনেক সময় আমাদের আধার নাম্বার বা ব্যাংকের অ্যাকাউন্ট নেওয়ার দরকার হয়। তো তখন আমরা যখন বড় কোনো নাম্বার ওখানে দিই, যেমন মনে করুন 10 ডিজিট বা 11 ডিজিটের বেশি যখন আমি কোনো নাম্বার দিই, তখন সেই নাম্বারটা নিয়ে আমাদের প্রবলেম হয়। যেমন এখানে আমি স্ক্রিনে একটি নাম্বার লিখে রেখেছি, আধার নাম্বার। তো তার নিচে আমি একটি নতুন আধার নাম্বার লিখছি। তো দেখি প্রবলেমটা কেমন আসে। আমরা জানি আধার সংখ্যা হচ্ছে 12 ডিজিট। তা আমি একটি 12 ডিজিট নাম্বার লিখছি। তো যখন আমি 12 ডিজিট নাম্বার লিখবো, আমার নাম্বারটা কনভার্ট হয়ে একটা নতুন নাম্বারে চলে আসে। তো এটা একটা প্রবলেম। এরকম একইভাবে আমি যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিখতে চাই, ব্যাংক অ্যাকাউন্টগুলো যখন বড় হয় তখন আমাদের সেই নাম্বারগুলো চেঞ্জ হয়ে যায়। মানে যখনই 12 ডিজিট হয়ে যাচ্ছে তখন সেই নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা করার জন্য আমাদেরকে নাম্বার ফরম্যাট ইউজ করতে হবে। তো অনেকেই এই প্রবলেমটা নিয়ে আমাকে জিজ্ঞাসা করেছে। তো তার জন্যই আজকে এটা বানানো। তো আজকে চলো সেটাই দেখে নিই যে নাম্বার ফরম্যাটটা আমরা কি করে সেট করব। আমাদের যে কটা সেলের নাম্বারগুলো লিখবো সেই সেলগুলোকে সিলেক্ট করব। করে এখান থেকে আমি হোমের নাম্বার অপশানে ক্লিক করব। তারপর এখান থেকে নাম্বার, এখান থেকে আমি যদি এটাকে টেক্সট করে দিই, আমার এই নাম্বার ফরম্যাটটাকে, ক্যাটাগরিটাকে যদি আমি টেক্সট করে দিই, তাহলেই আমার সেটা পুরো ডিজিটে চলে আসবে। আমরা চাইলে এখান থেকে নাম্বারও করে নিতে পারি। তো আমি এটাকে টেক্সট করছি, টেক্সট করে ওকে। তো এবার এই নাম্বারগুলো আগে থেকে দেওয়া ছিল তাই চেঞ্জ হয়ে গেল। এবার আমি নতুন করে নাম্বারগুলোকে এন্ট্রি করছি। এবার কিন্তু নাম্বারগুলো চেঞ্জ হচ্ছে না। আর এই টেক্সট ফরম্যাটটা বোঝার জন্য আমরা দেখবো যে আমাদের এখানে একটি গ্রিন কর্নারে একটি গ্রিন কালার চলে আসে। তো এটা কিন্তু প্রিন্ট করার সময় আসবে না। প্রবলেম টু, আমরা অনেক সময় এক্সেল খোলার পরে দেখি, কোনো একটি এক্সেল ফাইল খোলার পরে দেখি যে এখানে আমাদের ইনসার্ট পেজ লেআউট বা এই যে অপশনগুলো আছে সেই অপশনগুলোতে ক্লিক করলে কাজ হয় না। তো এটা কেন হয় সেটা বলে দিই। কিন্তু আমরা এখানে পেজে কাজ করতে পারি, অনেক সময় পেজেও কাজ করা যায় না। তো কিন্তু আমাদের সব থেকে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে এই অপশনগুলোর কাজগুলো বন্ধ হয়ে যায়। এটা কেন হয়? তো এটা হচ্ছে এটা আমাদের এক্সেলের ভেতরে কোনো প্রবলেম নেই। এটা যেটা হয় সেটা হচ্ছে আমরা যখন এক্সপ্লোরারটা ইউজ করি সেখানে আমরা প্রিভিউ অপশন যদি অন থাকে, যদি প্রিভিউ অপশন অন থাকে তখন এই এক্সেলে ক্লিক করলে তার প্রিভিউটা চলে আসে। এবং এখানে কোনো কারণে যদি আমাদের কোনো একটা ক্লিক পড়ে যায় তখন সেই এক্সেলটা এখান থেকে কাজ করা বন্ধ করে দেয়। তো আমি যদি এই প্রিভিউ অপশনটাকে বন্ধ করে দিই, এখানে আছে, আমি এটাকে বাইরে যে কোনো একটা জায়গায় ক্লিক করছি, তাহলে প্রিভিউ অপশন চলে গেল। এবার আমি যদি এক্সেলে এসে এখানে ক্লিক করি তাহলে সেটা কাজ করা শুরু করে দেবে। প্রবলেম থ্রি, ফিল হ্যান্ডেল বা ড্র্যাগ অ্যান্ড ড্রপস। আমরা কোনো সেলের যখন এটাকে পরপরে ফিল করতে চাই তখন আমাদের এই সেলের ডান পাশে একটা ফিল হ্যান্ডেলার থাকে, যেটা দিয়ে আমরা ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। কিন্তু এখন দেখো এখানে কোনো সেই ড্র্যাগ অ্যান্ড ড্রপের অপশানটা নেই। তো এই প্রবলেমটাও আমাদের খুব কমন, এটা অনেক সময় আমাদের হয়ে থাকে। তো এটা করার জন্য আমাদের এই অপশানটাকে বলা হয় ফিল হ্যান্ডেল বা ড্র্যাগ অ্যান্ড ড্রপস। তো এটা অ্যাকচুয়ালি অফ হয়ে যায়, যার জন্য আমাদের এখানে এটাকে পাওয়া যাচ্ছে না। এটা কোনো প্রবলেম নয়, এটা একটা অপশান। তো আমরা এই অপশানটাকে অন করব। তার জন্য আমাকে এক্সেল অপশানে যেতে হবে। এক্সেল অপশান, এখানে এসে আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে আমরা এডিটিং এর ভেতরে এখানে পাবো এনেবল ফিল হ্যান্ডেল অ্যান্ড সেল ড্র্যাগ অ্যান্ড ড্রপ অপশান। তো এই অপশানটিকে আমাদেরকে টিকমার্ক করে দিতে হবে, করে ওকে করব, তাহলেই চলে আসবে। তো এবার এখানে চলে আসলো, আমি এটাকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারছি। এই প্রবলেমটা কিন্তু আমাদের অনেক বেশি দেখা যায়। প্রবলেম ফোর, আমরা যখন এডিট করি তখন আমাদের সেলের ভেতরে কার্সার চলে আসে, কিন্তু আমি এখন কিছু একটা লিখছি, আমাদের সেলে কিন্তু কোনো কার্সার আসেনি। বা আমরা যদি সেলে ডবল ক্লিক করে থাকি তাও কোনো কার্সার আসছে না, অথচ আমরা লিখতে পারছি। তো এই কার্সারের যে এটা আছে এটাও আমাদের একটা অপশান আছে, সেই অপশানটা বন্ধ হয়ে গেলে আমাদের এই কার্সার এখানে শো করে না। তো কার্সার অন করার জন্য একই রকম ভাবে আমরা এক্সেল অপশানে যাব। এক্সেল অপশান, এখান থেকে অ্যাডভান্স, আমরা যাব এডিটিং অপশানের ভেতরেই অ্যালাউ এডিটিং ডিরেক্টলি ইন সেলস।
তো এই অপশানটাকে যদি আমরা টিকমার্ক করে দিই তাহলেই আমরা ডাবল ক্লিক করলে কার্সার পাবো। তো কার্সার না থাকলে খুব অসুবিধাই হয়, আমরা কোনো কিছু লিখতে গেলে বুঝতে পারি না। তো যদি এখন কার্সার না আসে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে কি করে কার্সার নিয়ে আসতে হবে। এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে টুল টিপস ইজ নট অ্যাভেলেবেল। এটা আমাদের এই ভিডিওর সব থেকে শেষ অপশন। তো টুল টিপস অ্যাকচুয়ালি কি? টুল টিপস হচ্ছে আমরা যখন কোনো সেলে কোনো ফর্মুলা লিখি, সাপোজ আমি এখানে সাম লিখছি, তো নিচে চলে আসে এবং এই ব্র্যাকেট দেওয়ার পরেও আমাদের এখানে নিচে অপশানগুলো শো করতো যে আমাদেরকে কি করতে হবে, মানে ফাংশনটা কিভাবে লিখতে হয়, সেই টিপসটা কিন্তু এখানে আসছে না। তো এটাও একটা অপশান আছে, যে অপশানটা অফ হয়ে গেলে সেই জিনিসটা আসে না। তো এই টুল টিপস আনার জন্য একইভাবে আমরা এক্সেল অপশানে যাব। এক্সেল অপশানে যাওয়ার পর এখান থেকে অ্যাডভান্স, এখান থেকে ডিসপ্লেতে যেতে হবে। এখানে অনেকগুলো ডিসপ্লে আছে, আমরা শুধু ডিসপ্লে যেটা আছে সেই অপশানে যাব। যে এখানে এসে আমাদেরকে করতে হবে শো ফাংশন স্ক্রিন টিপস, এটাকে চেক করে দিয়ে ওকে করলেই আমাদের এখানে এবার আমরা যদি লিখি কোনো ফাংশন, আমরা কিন্তু টিপসটা দেখতে পারবো যে এরপর আমাদেরকে কিভাবে লিখতে হবে। তাহলে আমি এখানে কমন 5টি প্রবলেম দেখালাম এবং তার সমাধানও করে তোমাদেরকে দেখালাম। আশা করি ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর তোমাদের যদি অন্যান্য কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, আর আমাদের পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।